বন্ধুরা, আজকের ভিডিওতে ভীষণই শক্তিশালী একটি গাছের কথা জানাবো। এই গাছটি চমৎকারী শক্তিতে ভরপুর। বন্ধুরা, মনে রাখবেন, আমাদের বনস্পতি শাস্ত্র ভীষণই শক্তিশালী। এই বনস্পতি শাস্ত্রের কাছে দেবদেবও কিন্তু মাথা নিচু করে। বন্ধুরা, বনস্পতি শাস্ত্র প্রয়োগ করে না চাইলেও দেবদেবীকে আপনাদের কাছে খিঁচে টেনে আনতে পারবেন, ওনাদের আশীর্বাদ লাভ করতে পারবেন, ওনাদের থেকে ধন সম্পদ লাভ করতে পারবেন। বন্ধুরা, বনস্পতি শাস্ত্র এতটাই শক্তিশালী, মৃত সমান ব্যক্তিকেও জীবিত করতে পারে। বন্ধুরা, আপনারা অবশ্যই সঞ্জীবনী গাছের কথা শুনেছেন। এই গাছটি কতটা শক্তিশালী। বন্ধুরা, আজকের ভিডিওতে যে গাছটি আপনারা দেখছেন, এটা কোনো সাধারণ গাছ নয়, এমন একটি গাছ। এই গাছটি জীবনে রস ভরিয়ে তোলার কাজ করে। বন্ধুরা, যেমন জীবনে ধন সম্পদের কমতি, জীবনে নানান রকম সমস্যা, উদাসীন ভাব, এই গাছটি কিন্তু কাটিয়ে দিতে পারে। এই জন্যই কিন্তু এই গাছটির নাম রসভরি। বন্ধুরা, আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং এই গাছটি কি নামে জানেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, যারা বেকার রয়েছেন, যাদের দিক থেকে মা লক্ষ্মী দেবী মুখ ফিরিয়ে নিয়েছে, যাদের জীবনে অর্থের অভাব রয়েছে, অর্থ আসার পথ চতুর্দিক থেকে বন্ধ হয়ে গেছে, তারা অবশ্যই এই রসভরি গাছ একবার হলেও আপনাদের জীবনে প্রয়োগ করে দেখুন। আপনাদের জীবনও এই গাছটি রস ভরিয়ে দেবে। বন্ধুরা, এই গাছ জীবনের সমস্ত সমস্যা, বাধাবিঘ্ন, চিন্তাভাবনা, অর্থকষ্ট দূর করার কাজ করবে। বন্ধুরা, কিভাবে এই গাছটি আপনারা প্রয়োগ করবেন, সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। বন্ধুরা, যেমন মানি প্লান্ট গাছ আপনারা বাড়িতে লাগান, আর এই মানি প্লান্ট গাছ বাড়িতে লাগালে আপনাদের জীবনে ধন সম্পদ বাড়তে থাকে, ঘরে কোনোদিন অর্থের অভাব হয় না। ঠিক একইভাবে এই গাছটি যদি আপনাদের ঘরে লাগাতে পারেন, তাহলে আপনাদের বাড়িতে কোনোদিন ধন সম্পদের অভাব হবে না, ধন সম্পদ দিন দিন বাড়তে থাকবে। বন্ধুরা, গ্রামে বা শহরে আপনারা কিন্তু খুব সহজেই এই গাছটি পেয়ে যাবেন। এই গাছটি শুভ মুহূর্তে তুলে নিয়ে আসতে হবে, তারপরে আপনাদের বাড়িতে লাগাতে হবে। বন্ধুরা, এই গাছটি আপনারা আগে থেকেই দেখে আসবেন কোথায় রয়েছে। তারপর সোমবার দিন আপনারা সকালবেলায় স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, এই গাছটির কাছে চলে যাবেন নিমন্ত্রণ জানাতে। একটি নারকেল বা শ্রীফল নিয়ে যাবেন এই গাছটিকে নিমন্ত্রণ জানানোর সময়, আর সেই শ্রীফলের ওপর একটি সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন। বন্ধুরা, তারপর সেই গাছটির কাছে গিয়ে আপনারা এই নারকেলটি অর্পণ করবেন। তারপর হাত জোর করে আপনারা এই গাছটিকে বলবেন, হে বৃক্ষরাজ, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আমি যে কাজের জন্য আপনাকে নিয়ে যাচ্ছি সেই কাজ যেন আমার সম্পূর্ণ হয়, আমার মনোবাসনা যেন পূর্ণ হয়,
আপনি যদি ধন প্রাপ্তির জন্য নিয়ে যান, হাত জোর করে ধন প্রাপ্তির কথা বলবেন। আপনি যদি আপনার জীবনের বাধা বিঘ্ন দূর করার জন্য নিয়ে যান, হাত জোর করে তা আপনারা বলবেন এই গাছটিকে। বন্ধুরা, এই গাছটিকে আপনারা সোমবার দিন নিমন্ত্রণ জানিয়ে আসবেন, আপনাদের মনস্কামনা জানিয়ে আসবেন। মঙ্গলবার দিন আপনারা সূর্য ওঠার আগে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই গাছটি শিকড় সমেত তুলে আনবেন। তারপর আপনার বাড়িতে এনে গামলা বা টবের মধ্যে বসিয়ে দেবেন। বন্ধুরা, এই গাছটি আপনার বাড়িতে লাগানোর পর এই গাছটি যত বেড়ে উঠবে, যত সবুজ হবে, এই গাছটিতে যত বেশি ফল হবে, ততই আপনাদের জীবনে ধন বাড়তে থাকবে, আপনাদের জীবনে ধন সম্পদের বর্ষা হবে। বন্ধুরা, আপনাদের জীবনে দিন দিন ধন সম্পদ অনেক অনেক পরিমাণে বাড়তে থাকবে। অপরদিকে আপনাদের জীবন থেকে সমস্ত রকম বাধা বিঘ্ন, চিন্তা ভাবনা সমস্ত কিন্তু দূর হবে। আপনাদের জীবনে বাধা বিঘ্ন, চিন্তা ভাবনা সমস্ত কিছু দূর হবে। আপনারা এই সমস্ত কিছু থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, আমাদের বনস্পতি শাস্ত্রে এই গাছটির সম্বন্ধে কিন্তু এই সমস্ত কথা লেখা রয়েছে। এই গাছটির নাম রসভরি। এই নাম থেকে বোঝা যায় এই গাছটি আমাদের জীবনে রস ভরিয়ে তোলার কাজ করতে পারে। বন্ধুরা, আপনাদের জীবন থেকে যদি দারিদ্রতা দূর করতে চান, জীবনে থাকা সমস্ত সমস্যার সমাধান যদি খুঁজে পেতে চান, এই গাছটি অবশ্যই আপনাদের বাড়িতে এনে লাগান। এই গাছটি যত বেশি বড় হতে থাকবে, এই গাছটিতে যত বেশি ফল হবে, ততই আপনারা বেশি বেশি পরিমাণে অর্থ লাভ করতে পারবেন। এই গাছটি চুম্বকের মতো টাকা পয়সা, ধন সম্পদকে টেনে আনতে পারে। তাই এই গাছটি যদি আপনাদের বাড়িতে লাগাতে পারেন বন্ধুরা, মা লক্ষ্মী দেবী কিন্তু অত্যন্ত প্রসন্ন হবেন এবং সর্বদাই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনাদের উপর থাকবে। মা লক্ষ্মী দেবী আপনার ঘরে বসবাস করবে। আর বন্ধুরা, যে বাড়িতে মা লক্ষ্মী দেবী বসবাস করেন, যে বাড়ির ওপর মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকে, সেই বাড়িতে কখনোই কিন্তু অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হয় না এবং সেই বাড়ির প্রত্যেকটা মানুষের জীবন সুন্দর হয়ে ওঠে। আপনারা যে কাজই করবেন সেই কাজে কিন্তু সফল হবেন। স্বয়ং মা লক্ষ্মী দেবীর কৃপা দৃষ্টি আপনাদের ওপর থাকবে। মা লক্ষ্মীর কৃপায় অর্থকষ্ট আপনাদের জীবনের ধারে কাছেও ঘেঁষতে পারবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যে গাছটির কথা আপনারা জানলেন, বুঝতে পারলেন তো এই গাছটির ক্ষমতা কত? এই গাছটি বাড়িতে লাগালে কিন্তু মা লক্ষ্মী দেবী এই গাছটির সাথে সাথে আপনাদের বাড়িতে এসে বসবাস করতে থাকবে। আর মা লক্ষ্মী দেবী যে বাড়িতে থাকেন, সেই বাড়িতে কখনো ধন সম্পদের অভাব হয় না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।